রিজভীর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে এদেশে বসবাস করছি। এই সরকার গণতন্ত্রকে এমন পরিস্থিতির মধ্যে নিতে চাইছে, গণতন্ত্র বলে এদেশে আর কিছু থাকবে না। তাই গণতন্ত্র এখন গোরস্থানে, কথা বলার স্বাধীনতা এখন শ্মশানে, মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না। বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুরে ২৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভিন্নমত দমন করতে হচ্ছে, যারা সত্য কথা বলবেন তাদেরকে যেতে হয় কারাগারে, তাদেরকে সরকারি নিপীড়নের শিকার হতে হয়। আজকে আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি, তারা কোথায় আছে কেউ জানে না, তাদের পরিবারও জানে না। এভাবে অসংখ্য গুম করে জনগণকে ত্যায্য করে ভোটারদের দূরে সরিয়ে রেখে নির্বাচনী প্রহসনের মাধ্যমে ডামি সরকার, দখলদার সরকার ক্ষমতায় আছে। বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, আজ এক বিভীষিকাময় পরিবেশের মতো গোটা দেশ, গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে তাদের সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন ভালোভাবে বসবাস করার আশায়, বিদেশ থেকে রেমিটেন্স পাবার আশায়। এদিকে ১৭ থেকে ১৮,০০০ শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তারা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তাদের ঘটি বাটি জমি বিক্রি করে যেতে না পেরে কেউ ভৈরব রেল সেতুতে আত্মহত্যা করেছেন, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। এটাই সরকারের অবদান। তারা গরিব মানুষকে আরও গরিব করে দিতে চায়, কারণ কেউ যাতে রুখে দাঁড়াতে না পারে। রিজভী বলেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আলুর দাম ১ মাস আগে ৩০ টাকা ছিল, এখন ৫৫ থেকে ৬০ টাকা হয়েছে। এক হালি ডিম ৫৫ টাকা, পাড়া মহল্লার মধ্যে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ১ ডজন ডিমের দাম ১৬০ টাকা। সরকার যদি নির্বাচিত না হয়, জনগণের ভোটে না হয়, তাহলে সে সরকার জনগণের স্বার্থ চিন্তা করে না, কল্যাণ কামনা করে না। তারা চিন্তা করে কিভাবে টাকা পাচার করবে, কিভাবে তারা জনগণের টাকা লুট করবে। এদিকে বিচারালয়কে বিরোধী দলের জন্য আতঙ্কপুরীতে পরিণত করা হয়েছে, অভিযোগ রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেছেন, ক্ষমতা দখলে রেখে অনন্তকাল ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায়ে বিএনপির নেতাকর্মীদের বিনাশ করার জন্য সরকার বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যে বিচারালয় ছিল মানুষের শেষ আশ্রয়স্থল, সেই বিচারাঙ্গনকে পরিণত করা হয়েছে আওয়ামী স্বর্গ আর বিরোধীদের জন্য অবিচার ও আতঙ্কপুরী। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৫.৫ বছর কারাগারে থাকা শরীয়তপুর ৩ আসনে ধানের শীষের সাবেক প্রার্থী ও বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন অপুর মুক্তির দাবি জানিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রিজভী বলেন, তাদের নিজেদের লোকদের জন্য এক আইন ৭ খুন মাপ, আর বিরোধীদের জন্য ফরমাইশি নির্দেশ অনুযায়ী চলে বিচার কার্যক্রম। তারা জামিনও পাবে না, বিনা দোষে তাদের সাজা ভোগ করতে হবে। বিচারের বাণী আক্ষরিক অর্থে আজ নিভৃতে কাঁদছে। তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতা শরীয়তপুর ৩ আসনের ধানের শীষের জনপ্রিয় প্রার্থী বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন অপুকে গত প্রায় ৫.৫ বছর কারারুদ্ধ করে রেখে তার উপর চলছে সরকার সর্বোচ্চ মহলের প্রতিহিংসা পরায়ণতার চরম হিংস্রতা। গুরুতর অসুস্থ অপুর জীবন হুমকির মুখে ফেলেছে। বিভিন্ন সাজানো মামলায় কারাগারে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অপুকে। যেসব মিথ্যা মামলায় অপুকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তার কোনোটি প্রমাণ করতে পারেনি আদালত। যে মামলায় তাকে আটক করে রাখা হয়েছে, একই ধারার মামলায় আওয়ামী লীগের নেতা সন্ত্রাসী লুটেরা ব্যবসায়ী জামিনে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আর অপুর মামলায় জামিনের শুনানি করার তারিখও দিচ্ছে না আদালত। এদিকে শেখ হাসিনার মন্তব্য ও ডক্টর ইউনূস প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যের বিষয় এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারি মামলার প্রসঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার এ বিষয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি দাবি করেছেন একজন শ্বেতাঙ্গ লোক তাকে প্রস্তাব দিয়েছিলেন, তিনি যদি বাইরের কোনো দেশকে বিমান ঘাঁটি করার সুযোগ দেন তাহলে বিনা চাপে ক্ষমতায় থাকতে পারবেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুরে পরিণত করা এবং বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলার ষড়যন্ত্র চলছে। আপনি যেখানে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং আইনের শাসন ও দুর্নীতি দমনের দাবি করছেন, শেখ হাসিনা কি যুক্তরাষ্ট্রের দিকে খুব বেশি তীর ছুটছেন? জবাবে মিলার বলেন, আমি ঠিক নিশ্চিত নই যে এই মন্তব্যগুলো কাদের ইঙ্গিত করে করা হয়েছে। তবে যদি এটি মার্কিন যুক্তরাষ্ট্র হয় তবে আমি বলবো মন্তব্য সঠিক নয়। সাংবাদিক আবার প্রশ্ন করেন, নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস গত রোববার আদালত কক্ষে আসামিদের অন্ধকার ও লোহার খাঁচার মতো ঘরে প্রবেশ করে বলেছিলেন তিনি তার অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ সময়ে আছেন। একইভাবে গণতন্ত্রের অনুপস্থিতি, আইনের শাসন এবং ব্যাপক দুর্নীতির কারণে লাখ লাখ বাংলাদেশি তাদের অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ সন্ধিক্ষণে রয়েছে। আমরা দেখেছি আপনি কিছু নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যার মধ্যে তাৎক্ষণিকভাবে আছেন প্রাক্তন সেনাপ্রধান ও পুলিশ প্রধান। আপনি কি মনে করেন গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর শাসক গোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এটা যথেষ্ট হবে?
নাকি আপনি বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য আরও পদক্ষেপ বিবেচনা করবেন, যেমনটা আপনি আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন? জবাবে ম্যাথু মিলার বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে এই মামলাগুলো ডক্টর ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে। আমরা আরও উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অনুমোদিত অপব্যবহার আইনের শাসন সম্পর্কে প্রশ্ন উত্থাপন করতে পারে এবং বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে। তিনি বলেন, আপিল প্রক্রিয়া চলমান থাকায় ডক্টর ইউনূসের জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করা অব্যাহত রাখব। তবে আমার কাছে পূর্ণরূপ দেখানোর মতো কোনো পদক্ষেপ নেই। সূত্র দৈনিক ইত্তেফাক।